নমস্কার। আজকে আমরা সিদ্ধাসন অভ্যাস করব। চলো, পা দুটো সোজা করে বসো। পায়ের পজিশন নাও। ফার্স্ট রাইট লেগটাকে পজিশনে নিয়ে আসো। চেঞ্জ। লেফট লেগটাকে পজিশনে নিয়ে আসো। টো পজিশনটাকে ঠিক পায়ের মাঝখানে রাখবে। আবার চেঞ্জ, অপোজিট লেগটাকেও টো পজিশন, দুটো কাফ মাসল অ্যান্ড হিপ মানে আপার থাই ইনার থাই পজিশনের মাঝামাঝি পজিশনে রাখবে। ওকে। এইবার হাত দুটো হাঁটুর উপর রাখো, দেন নর্মাল ব্রিদিং করো। ইনহেল অ্যান্ড এক্সহেল। চেঞ্জ। আবার পা দুটোকে তুমি সোজা করে দাও। ওকে। প্রথমে আমরা রাইট লেগটাকে নিয়ে গেলাম, এবার আমরা লেফট লেগটাকে আগে নিয়ে যাব, তারপর রাইট লেগটাকে নিয়ে যাব। আবার পজিশন করো। লেফট লেগ, চেঞ্জ, রাইট লেগ। ওকে। কাফ মাসল অ্যান্ড ইনার থাই পজিশনে ঠিক মিডিলে আমাদের টো পজিশনটা থাকবে। ওকে। চলো, হাত দুটো রাখো হাঁটুর উপর, দেন নর্মাল ব্রিদিং। ইনহেল অ্যান্ড এক্সহেল। ইনহেল অ্যান্ড এক্সহেল। এই যে আমরা সিদ্ধাসন শিখলাম, এই সিদ্ধাসন সম্পর্কে কয়েকটা উপকারিতা তুমি বলো দেখি। সিদ্ধাসন আমাদের পশ্চার মেনটেন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে পশ্চারটাকে সোজা রাখতে সাহায্য করে, স্ট্রেস রিলিফ করে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়, আর আমাদের ব্যাক পেন কমায়। এই যে তুমি বললে সিদ্ধাসনের উপকারিতা, অবশ্যই ঠিক বলেছো। তবে তার সঙ্গে আমাদের কোমর আর হাঁটুর যে সন্ধি বা জয়েন্ট পজিশনের অনেক বেশি উপকার হয়। এছাড়াও যদি রেগুলার মূলাধার চক্র অ্যাক্টিভ করার জন্য সিদ্ধাসন প্র্যাকটিস করা হয়, সেটাও অনেক বেশি কার্যকরী। কুণ্ডলিনী চক্র জাগরণের জন্য যারা সিদ্ধাসন অভ্যাস করতে চায়, তারাও সিদ্ধাসনে বসে এই কুণ্ডলিনী চক্র জাগরণ করতে পারে। নমস্কার।